বিপদ আর বিপদ, বিপদ দূর হয় না। আমি এমন একটি দোয়ার কথা বলবো, যদি আপনার জীবন থেকে, ঘর থেকে বিপদ না দূর হয়, তা আমি এমন একটি আমলের কথা বলবো, এই আমল করে দেখতে পারেন। কি করবেন? কোনো উপায় তো নাই। অনেক পেরেশানিতে আছেন, কষ্টে আছেন। দেখেন, বিপদ, এমনও কিছু বিপদ রয়েছে যে যে বিপদ খুবই কষ্টদায়ক হয়। তো বিপদ মানে সব বিপদই কষ্টদায়ক, কিন্তু কিছু কিছু বিপদ খুবই কষ্টদায়ক হয়। একটা বিপদ দূর হয় না, আর একটা বিপদ এসে হাজির। তো আমি আজকে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়াটি পড়ে দেখুন। কতবার পড়বেন? 100 বার। মানুষের অবস্থা সবসময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় ধেয়ে আসে, বা কখনো একের পর এক বিপদ লেগেই থাকে। তাই যে কোনো বিপদে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই। তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং আপনাকে শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত এই দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, এবং দোয়াটি হলো হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। আশা করা যায় এই আয়াত বা দোয়া পড়লে অবশ্যই সেই দোয়া কবুল হবে। যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হলে, অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে, জেলে থাকলে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বেন। সাথে আল্লাহর দরবারে আন্তরিকভাবে মুক্তির জন্য দোয়া করবেন, তাতে ইনশাআল্লাহ মুক্তি মিলবে। হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা যখন হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন। বুখারী শরীফ 4563 নম্বর। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আপনি এই দোয়াটি বেশি করে পাঠ করবেন, বেশি করে পাঠ করবেন, আর আন্তরিকভাবে হাত উঠিয়ে দোয়া করবেন। 2 রাকাত নফল নামাজ পড়ে হাত উঠিয়ে দোয়া করবেন। বিপদের সময়তে ঘাবড়াবেন না।